হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মোস্তাফা সরোয়ার ফারুকির কাজ লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি, এবং একটা হচ্ছে বিদ্যা বালানের দো অর দো পেয়ার। তা প্রথমে যদি আমরা লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি ট্রেলার নিয়ে কথা বলি, তা মনোগামি শব্দটা শুনলে অনেকে ভাবতে পারেন এটা একটা বাংলা শব্দ। আদতে সেটা নয়। মনোগামি শব্দের অর্থ হচ্ছে একটা সময় একজনের সাথে শারীরিক সম্পর্কে ইনভলভ থাকা। এটা একটা স্টেট বা এটা একটা প্র্যাকটিস। এবার এটা সাধারণত পশুদের মধ্যে দেখা যায় না, কিন্তু পাখিদের মধ্যে দেখা যায়, এবং হিউম্যান নেচারে তো এটা মানে খুব কমন জিনিস নয় আর কি। যে কারণে আমার এই ছবিটার প্রতি ভীষণভাবে আমি ইন্টারেস্টেড যে এরকম একটা টাইটেল ছবিটার। এবার এখানে মিড লাইফ ক্রাইসিস দেখানো হচ্ছে, তবে আপনি আর পাঁচটা যেরকম ধরনের ছবি দেখেন সেই ছবি এই ছবি এক নয়। তার কারণ এই ছবির পরিচালক মোস্তাফা সরোয়ার ফারুকি। এবার এখানে যে গল্পটা মানে বহু ক্ষেত্রে কী হয়, ওই ব্রাত্য বসু বলেছিল না যে আমরা যেহেতু খুব তোতা পাখি হয়ে গেছি, আমাদের গল্প কী, কিন্তু সুজিত সরকার, মোস্তফা সরোয়ার ফারুকি এদের ছবির ক্ষেত্রে ধরুন একটা ছোট্ট ইমোশন, এটা খুব সাধারণ খুব ছোট একটা অনুভূতি, সেটাকে তারা যেরকমভাবে এক্সপ্লেন করতে পারে সেটা হয়তো সবাই পারবে না। তো এখানে চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টার, তার বৈবাহিক জীবন রয়েছে, বাট সে তার অফিসের একজন জুনিয়রের প্রেমে পড়েন। এবার এটা কি সত্যি প্রেম ভালোবাসা, না এটা একটা শারীরিক চাহিদা? এবার সে তার প্রতি ইনভলভ হয়ে যায় এবং তার লাইফে কালার আসে। এবং তারপরে আমরা দেখতে পাই সেই চরিত্রটা যেরকম ধরনের পোশাক আশাক পরে, যেরকম সে নিজেকে ট্রিট করে, এবং এই মেয়েটা তার থেকে বয়স অনেকটাই ছোট। এবং এই দুটো মানুষের পারসেপশন দুনিয়া দেখার সেটা কিন্তু একদম ভিন্ন। তো এই নবীন এবং প্রবীণ এদের কি সম্পর্কটা বাস্তবে সম্ভব? এবং চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা, সে আয়নায় নিজেকে এমনভাবে দেখতে চায় যাতে তার নিজের প্রতি একটা রেসপেক্ট থাকে। এবার এই মেয়েটি যে তাকে লম্বা সময় অ্যাভয়েড করে, এর আগে ছোটো ছোটো যে টিজারগুলো ড্রপ করা হয়েছে সেখানে এই মেয়েটির কাছে এই লোকটার এরকম ধরনের দেখা, এরকম ধরনের ব্যবহার, সেটা ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড করে। বাট এই মেয়েটাও একটা টাইমের পরে তার প্রতি ইনভলভ হয়। এদিকে আমরা তার বৈবাহিক জীবনও দেখতে পারি। তো এই চরিত্রটার আলটিমেটলি হবে কি, এই সম্পর্কটা কোন জায়গায় দাঁড়াবে, এই নিয়েই হচ্ছে এই ছবিটা। তো আমার এই ট্রেলারটা বেশ ভালো লেগেছে। আমি জানি না কতজনের কীরকম কী লাগবে, বাট এই ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে। এবং চঞ্চল চৌধুরীকে যেরকম লুকটা ডিজাইন করা হয়েছে, যেরকম তার লুকটা দেওয়া হয়েছে, সেটা দেবী ছবির কথা মনে হতে পারে, বাট এখানে সেই লুকটার মতো কিছুটা সিমিলারিটি থাকলেও তাকে দেখতে খুব ভালো লাগছে। এবং সে তো একজন দারুণ পারফর্মার। তার ওই ছোট্ট ছোট পাঞ্চগুলো যে কতটা সে মিশিয়ে খাবে ড্রিঙ্কস করার সময়, বলে এটা কোনো সিরাপ নয়, যেরকম তার অ্যাক্টিভিটি, বা যখন সে মেয়েটাকে দেখছে, বা ওই বলছে যে আমি স্টেশনটা মেপেছিলাম তখন 150 ছিল, পরবর্তী সময় 180 হয়ে গেছে, তার কিছু কিছু জায়গায় এক্সপ্রেশন সেগুলো ভীষণ ভালো। চঞ্চল চৌধুরীকে খুব ভালো লাগছে, সাপোর্টিং কাস্টে যারা আছে প্রত্যেককে ভালো লাগছে। এবং গানের ব্যবহার সেটা এত সুন্দর, শেষের যে গানটা এত সুন্দরভাবে আসে, খুব ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো। এবং সবথেকে ভালো লাগে হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকির ছবির এই যে একটা ক্যারেক্টারের ভেতরে কী চলছে ওটা যখন তিনি ভিজুয়ালস দিয়ে পরিবেশন করেন, সেটা অ্যামেজিং। তার শর্ট টেকিং, তার ভিজুয়ালি ট্রিটমেন্ট ব্যাপক লাগে আমার। তো দেখার এই ছবিটা কেমন হয়। তার ডুব ছবিটার কথা আমার খুব মনে পড়ছিল যখন আমি এই প্রোমোটা দেখছিলাম, আমার ডুব ব্যাপক লেগেছিল। এবং সেখানে ইরফান খানের একটা পোর্শন রয়েছে, সে খাঁচায় বন্দি, সেটাকে যেরকমভাবে একটা উইন্ডোতে বসে তিনি এক্সপ্লেন করেছিলেন, দারুণ লাগে। তো এরকম আশা করব মেকিং এই ছবির ক্ষেত্রে থাকবে। পরবর্তী ট্রেলার নিয়ে কথা বলি, যার নাম হচ্ছে দো অর দো পেয়ার। আমার এর প্রোমো দেখে বা পোস্টার দেখে মনে হয় যে এখানে অ্যাফেয়ারটাকেই খুব হাইলাইট করা হবে, সেরকমই একটা কমেডি ছবি হবে এটা। বাট না, এই ছবিটা সেরকম নয়। এবং ছবির কাস্টিং খুব ইন্টারেস্টিং। বিদ্যা বালান, তার সাথে প্রতীক গান্ধী এবং ইলিয়ানা ডিক্রুজ এবং আরেকজন যাকে আমি চিনি না। তো এখানে যে প্লটটা সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ যাদের মধ্যে কোনোভাবে বনে না, অনেক দিন হয়ে গেছে তারা একসাথে থাকে, বাট দুজনেরই অ্যাফেয়ার হয় এবং সেখানে তারা খুব স্যাটিসফাই থাকে। এবার তারা এটার জন্য একটু সময় নেয়, এবং যখন তারা নিজেদের পুরনো লাইফে ফিরে যায়, সেই বিছানায়, সেই ঘরের দেওয়ালে, সেই একসাথে খাওয়ার শেয়ার করায়, সেখানে দুজন দুজনকে ভীষণভাবে ভালোবেসে ফেলে এবং একে অপরের পারফেক্ট কম্প্যানিয়ন হয়ে ওঠে। এবং তখন তাদের মনে হয় যে কোনটা আসল ভালোবাসা, যেটা তারা অন্য পার্টনারের সাথে করছে, না এই যে দুজনের সম্পর্কটা আবার রিভাইভ হচ্ছে এটা। এবং তখনই প্রতীক গান্ধীকে ইলিয়ানা ডিক্রুজ বলে যে তুমি কি ওকে জানিয়েছো? ও জানাতে পারে না। ওকে আরেকজন জিজ্ঞাসা করে যে তুই এর কথা ওকে বলেছিস? ও বলছে আমি বুঝতেই পারছি না কাকে কার কথা বলবো। এবং এখানে ফানি কিছু মোমেন্টস রয়েছে, যেমন হচ্ছে ওই
ইংলিশ বলা, তারপরে ওর হিন্দি ট্রান্সলেট করা, বা ওই ফুটবল খেলছে বলা, তখন অফিসের কলিগরা দেখছে, এরকম ধরনের কিছু পোর্শন রয়েছে, বা ওই ভেগান নিয়ে যে জোকটা রয়েছে, তো এরকম ধরনের কিছু সংলাপ রয়েছে যেগুলো বেশ ভালো। ব্যাকগ্রাউন্ড স্কোর, মিউজিকের ব্যবহার ঠিকঠাক, তবে কাস্টিং দারুণ। এবং এই যে নিজের এই ব্যস্ত দুনিয়ায়, ব্যস্ততম সময়, যেখানে প্রত্যেকে অ্যাফেয়ার করছে, কোনো সম্পর্ক টিকছে না, ঠিক আছে, সব সময় খালি ব্রেকআপ না হলে ডিভোর্স, এই খবর আমরা পাই। কেউ কারোর জন্য একটু সময় দেয় না, একটা সম্পর্ক বাঁচানোর চেষ্টা করে না, সবসময় অপশন অপশন অপশন। সেখানে এই ভালোবাসার কাছে ফিরে যাওয়া বা নিজের সম্পর্কটাকে ঠিক করা, সেখানে বোঝা, রিয়েলাইজ করা, এটা নিয়ে একটা ছবি যেটার জন্য আমি বেশ বেশ এক্সাইটেড। এই ছিল আমার রিয়াকশন এই দুটো ট্রেলার নিয়ে, আপকামিং দুটো কাজের। তোমাদের কেমন কি রিয়াকশন জানিও, জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্যাপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।